24 পারা সূরা জুমারের 69 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার শুরুতে আল্লাহ পাক জিজ্ঞাসা করছেন, কিয়ামতের ময়দানে ফেরেশতারা জিজ্ঞাসা করবে, জাহান্নামের দারওয়ান জিজ্ঞাসা করবে, তোদের কাছে কোনো আলেম ওলামা কি যায় না, তোদেরকে আখিরাতের কথা বলে না? বলবে সেদিন এসেছিল মাওলানা, আমাদের দলে ছিল না, আর আমরা মনে মনে করতাম যা মৌলভী বলতে শুনতে হবে, আমরা কি কিছু বুঝি না। বলে কোথায় আছে? পারা নম্বর 29, সূরার নাম সূরা মুলক। আল্লাহ পাক শুনিয়ে, আল্লাম ইয়াতিকুম নাদির ক্বালু বালা ক্বাদ জাআনা নাদির فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير। সেদিন জিজ্ঞাসা করবে, তোমাদের কাছে কেউ কি ভয় দেখালো না, কবরের কথা বলে না? তো বলবে এসেছিল মাওলানা, মনে মনে করতাম সব কথাগুলো ঠিক না, আমরা কি কিছু বুঝি না, আমরা কি নিরক্ষর না মাথা মোটা, আমরা কি ঘাসে মুখ দিয়ে চলি নাকি, যা বলবে তাই মানতে হবে। বলে ঠিক আছে, তোমাদের বুদ্ধি ছিল, বুঝেছো, এখন বলো কি করবে, কি বুঝছো বলো। বলছে বাবা, শুনলে ওদের কথা জাহান্নামে যেতে হতো না, এখন কি করবি বল। সবাই মিলে তওবা করব, চল। আল্লাহ বলেছে তওবাকারীর গুনাহ মাফ করে দেব। আল্লাহ নবী বলেছেন, আত্তাইবুনা মিনাজ যামবি কামান লা যামবালা। তওবা করলে মানুষ ওই রকম পবিত্র হয় যেমন নাকি গুনাহ সে কোনোদিন করে নাই। অতএব আমরা সবাই মিলে তওবা করব। কোরআন চলছে, সবাই বলে ফাতারাফু বিযামবিহিম। আল্লাহ গো, জীবনের সব ভুলের জন্য তওবা করছি, আর কোনোদিন এই ভুলটা করব না। আল্লাহ বলে ফেরেশতারা টুটি ধরে জাহান্নামে ফেলে দে, একদম দেরি করবি না। আল্লাহ তওবা করছে, বলে তওবা শুদ্ধ নামিয়ে দে, ও তওবাতে কাজে হবে না। আল্লাহ যখন বলবে জাহান্নামে চলে যা, বান্দার মনটা বড় খারাপ হবে, জানবার কেউ বাঁচাতে পারবে না। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, কোরআন চলছে, ইয়াউমা ইয়াদুদ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খালিলা। 19 পারা সূরা ফুরকানের 64 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠায় আল্লাহ পাক শোনাচ্ছে, শুনে রেখে দে। আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি, ইয়াউমা ইয়াদুদ যালিমু আলা ইয়াদাই ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। সেদিন নিজের হাত নিজে চিবিয়ে খাবে, অর্ধেক খাওয়ার পরে আফসোস করে বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খালিলা। সেদিন বলবে, আল্লাহ গো, ভুল আমরা করি নাই, আল্লাহ ভুল করি নাই, কিছু লোক আমাদের ভুল করিয়েছে, ওদেরকে আনবো তোমার সামনে, ওরা তোমার উত্তর দেবে। আমরা পারি না, আমাদের হুজুর আসবে, আমাদের এজুর আসবে, উজুর আসবে, এসে আপনাকে জবাব দেবে। তো কোরআন চলছে, মাউযাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। আজ হিম্মত আছে কার আমার সামনে দাঁড়াবার, যা ছুটে গিয়ে দেখে নিয়ে আয়। ওয়া ইয়াউমা ইয়াকুলু নাদু শুরাকাই আল্লাযীনা যাআমতুম ফাদাউহুম ফালাম ইয়াস্তাজিবু লাহুম ওয়া জাআলনা বাইনাহুম মাওবিকা ওয়া রাআল মুজরিমুনা النار فظنوا أنهم مواقعها
ওয়ালাম ইয়াজিদু আনহা মাসরিফা। 15 পারা সূরা কাফের 52 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার নিচের দিকে দুটো লাইনের উপরে আল্লাহ পাক বলেন, যা চলে যা ডেকে নিয়ে আয় তাদেরকে যারা তোদের এমনি শপথ দিয়েছিল। তোদের মনে মনে ধারণা এরা মাথায় হাত রাখলে খোদার গজব নামবে না। তোদের মনে মনে ধারণা ওদের কবরে চাদর দিলে তোর কবরে খোদার গজব আসবে না। তোদের মনে মনে ধারণা এদের মাজারে যদি খাসি দিই আমরা খোদার খাসি হয়ে যাব, কেউ কিচ্ছু বলবে। হ্যাঁ, আল্লাহ বলে যা দেখলে বলছে আল্লাহ যাবো তো, যাবো মানে যা। মাল কোমরে গামছা বেঁধে ছুটেছে, ও জানে তাল তোলা গেলেই পেয়ে যাবো, কিন্তু কিয়ামতের ময়দানে ছুটে গিয়ে দেখে সে তাল তোলাও নেই আর বেল তোলাও নেই, সব মাল তো সমান হয়ে গেছে। কিয়ামতের ময়দানে গিয়ে দেখে আজমিরও নাই আর পাথর চাপড়িও নাই। কি বুঝলে কথা বোঝেন নাই? হেজলি নাই আর মাল সব সোজা সপাট ময়দান। শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিককে আল্লাহ, তার কাছেই যেতে হবে। যাব না বলা যাবে না, আর সুযোগ বুঝে পালাবো সে রাস্তা পাওয়া যাবে না। নদী পার হয়ে গেলে হবে না, পালাবার কোনো রাস্তা পাওয়া যাবে না। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল। কবর বলছে গোসল করে একবার শুবি চল, ঝামেলা শেষ চল। শুলে বুঝবি সব বেকল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে গেলে দাদার গরম, কলকাতা গেলেই দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম। ওখানে নরম হলে রেহাই আর গরম হলেই ধলাই। বাঁচাবার কোনো মাবুদ নাই। এই যিনি মালিক তিনি কে? তার দরবারে কানা খোঁড়া সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মোল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভুষক, কানা কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মরলে সব একদল। হানাফি, সাফি, মালিকি, হাম্বালি, কাদরিয়া, চিশতিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হেজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচাবড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলেই কবরডাঙ্গা ক্লিয়ার। কডাঙ্গা? একটাই ডাঙ্গা। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে মাল সব সমান সমান। তখন একটাই নাম, লাশ। মৌলবি মরুকার মাতাল, ব্রাহ্মণ মরুকার সাঁওতাল, মরলে নাম কি? মরলে তখন একটাই নাম, লাশ। ফেরেশতারা বলে যখন যাচ্ছিস তখন যা দেখে যাস, কারণ আগে চলে গেছে আচাচা বাঁশ। যদি মালকড়ি থাকে তো যাস, আর তা নাহলে শুলে বাঁশ, এটা বুঝে বাড়ি যাস। মনে থাকবে ইনশাল্লাহ, মন থাকবে ইনশাল্লাহ। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, এবারে দুটো পয়েন্ট আবার শুনিয়ে দিই। একটা পয়েন্ট আগে শুনিয়েছি, পরের দুটো পয়েন্ট শুনিয়ে দিই। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, আমরা সবাই মুসলমান, বলেন হ্যাঁ না না? সবাই মুসলমান ইনশাআল্লাহ। তো মুসলমানকে আল্লাহকে বিশ্বাস করে না যে পাক্কা মুসলমান হলো কি? যে আমরা আল্লাহকে বিশ্বাস করি, হ্যাঁ না না? জোরে বলেন। ডাক্তার বিশ্বাস করি না? হ্যাঁ। তো বলেন ডাক্তারকে বেশি বিশ্বাস করি না আল্লাহকে? আল্লাহকে। আলহামদুলিল্লাহ। এবারে আপনাকে জিজ্ঞাসা করছি, শোনেন, আমি আপনাদের হ্যাঁতেও খুশি নয়, নাতেও খুশি নয়, কারণ যেটা বলেন না বুঝে বলেন তো, বুঝে বলেন নাই। বন্ধু, আমার মেয়ের বিয়ে, খুব উঁচু ঘরে, দামি ঘরে, বেশ সুন্দর প্রভাবশালী এলাকায় বিয়ে। বিয়ের 3 মাস হয়ে গেছে, মনটা খুব কাঁদছে। একমাত্র মেয়ে, মা আমার চলে গেছে।
সকালে উঠে আমাকে আব্বা বলে ডাকতো, চা দিত। আর তো আব্বা বলে ডাকে না, তবে চ মেয়ের ঘরে ঘুরে আসি। আমি মেয়ের ঘরে যেদিন গেছি তো নূতন যাচ্ছি বিয়াই ঘরে, আমার যেমন খুশি যেমন ক্ষমতা তেমনি ফল ফ্রুট মিষ্টি মেটাই নিয়ে গেছি। আমার দেখে আমার বিয়ান তো খুশিতে গদগদ। বিয়াইকে বলেছে দেশি মুরগি নিয়ে এসো, বিয়াই পোলট্রি খায় না। বলে আচ্ছা ঠিক আছে। ভালো মাছ নিয়ে আসবে, বলে ঠিক আছে। বলে শোনো ভালো দই আনবে, আচ্ছা ঠিক আছে। গোবিন্দভোগ চাল আনবে, বলে এত চুপ কথা নেই। বলছে দেখো বক্তা লোকের মুখের ঠিক নেই, কোথায় গিয়ে তোমার বদনাম করে দেবে তার ঠিক নেই, যা বলি তাই নিয়ে এসো। কি বুঝলে, গোবিন্দভোগ চালের পোলাও, ইলিশ মাছের ঝোল, রুই পোস্ত, খাসির মাংস, মগজ ভোনা, তারপরে খাওয়া যা চলছে তুলো ধোনা, খেয়ে নিল। খাওয়া দাওয়ার পরে দেখি একটা বড় খাঞ্চা এনেছে, বাগবাজারের রসগোল্লা, দুধের থেকে সাদা ধপধপ ধপধপ করছে, নবদ্বীপের দই, এই ফার্স্ট ক্লাস একেবারে মালয়েশিয়ান আম। আম দেখে মনে হচ্ছে আমার শরীর জাম মারছে, খেয়ে দেবো গোটা প্লেট। আর যেমনি আম তেমনি রসগোল্লা তেমনি দই সব এনেছে। সব খাওয়া দাওয়ার পরে বললাম বিয়ান কিছু মনে করবেন না। বলে কেন? বলে এই মিষ্টিটার আমটা আমি খেতে পারবো না, দইটাও খেতে পারবো না। বললে কেন? বলে আমার 550 সুগার, ডাক্তার বলেছে এসব খেলে পোকার পার বাঁচবে না। বলে তাই? বললে হ্যাঁ। বলে বিয়াই বিশ্বাস করেন আপনার বিয়ায়ের রক্ত শুকনো করা পয়সার দই, কিচ্ছু হবে না। বলছে বিয়ান আপনি যাই বলেন আমি পারলাম না। বলছে ভাই শোনেন বহু কষ্টের পয়সায় আমি দই টেনেছি, দই খান। বললে হবে না, আমি একজন রুগী, ডাক্তার বলেছে এটা খাওয়া যাবে না, তাই গর্বের সঙ্গে বিয়ানের কাছে বলেছি। লজ্জা লেগেছে? না। লজ্জা লেগেছে? না। আলহামদুলিল্লাহ, আমি এতে খুশি, নারাজ না। বন্ধু আমার মেয়ের বিয়ে হয়েছে বললাম, মেয়ের দেওরের বিয়ে, ছেলে প্রফেসর, যার সাথে বিয়ে হচ্ছে মেয়ে হলো ব্যারিস্টার। বিয়ে হচ্ছে দুজনার। 40 ভরি সোনা, 40 ভরি সোনা, 4 চাকা গাড়ি, ক্যাশ নিয়েছে 1 কোটি টাকা, বেশি নয় 1 কোটি টাকা। আর খাট পালং টিভি ফ্রিজ আলমারি সোফা এদিক ওদিক করে ও জানিয়েছে ও 25-30 লক্ষ টাকা। এখন এইরকম একটা সরঞ্জামের বিয়ে হচ্ছে, আমার মেয়ে বলেছে বুঝলেন আব্বা আমার দেওর যা পাচ্ছে এত পেয়েছে। ঠিক আছে। এরপরে বিয়াই এসে বিয়ান এসে আমাকে দাওয়াত করে গেল, ভাই আপনি আমার একমাত্র বিয়াই, আমার ছেলের বিয়ে আপনাকে দিতে হবে। আর ঠিক যাব। ওই রকম বিয়াই ঘরে যখন আমাকে যেতে হবে, ক্ষমতা না থাকলে চুরি করেও নিয়ে যেতে হবে, মান ইজ্জত বাঁচাতে হবে, আমার মেয়ের ইজ্জত বাঁচাতে হবে। আমি একটা উপঢৌক নিয়ে গেছি, যাওয়ার পরে নামিয়ে দিলাম, বিয়াই খুশি বিয়ান খুশি, সবাইকে হাত ধরে দেখালো এইটা আমার বড় ছেলের শ্বশুর, এটা আমার বিয়াই, এই যে আমাদের মোল সাহেব পরিচয় করালো। এরপরে আমাকে খাস মেহমানখানায় নিয়ে গিয়ে রুহ আফজা দেওয়া শরবত আর একেবারে কি বলেন সে ফ্রুটের নাস্তা প্লেট সাজিয়েছে। আমি বলতে যদি না পারি, দেখো বেয়াই তোমার ভালোবাসা আমি রেখেছি, তোমার খাতির আমি করেছি আমার ক্ষমতা মোতাবেক, তবে আমি একজন আলেম মানুষ, একজন ইমানদার, একজন পাক্কা মমিন, এই সুরের চর্বিটা আমার খাওয়া যাবে না। এটা যদি বলতে না পারি আমি মুসলমান নামের কলঙ্ক, আমি মুসলমান নামের অপদার্থ, আমি মুসলমান নামের একজন ধোঁকাবাজ। আমি ডাক্তারের কথাটা বলতে পেরেছি যে ডাক্তার নারাজ হবে, আমি এটা বলতে পারি নাই তবে একজন ইমানদার এই সুরের গোশত আমি খেতে পাবো না। কারণ আপনার ছেলের বিয়েতে যে 15 টাকা নিয়েছেন ওটা খাওয়া আর প্রকাশ্যে সুর জবাই করে খাওয়া দুটো সমান সমান। এটা যদি বলতে আমি না পারি ভালোবেসে, তাহলে আমি মুসলমান নামের একটা চিটিং বাজ। এরপরে আর আমার এখানে পাতা শেষ। বন্ধু আমি এবারে বলি আল্লাহকে ভালোবাসি মনে হচ্ছে? হ্যাঁ
সারা জীবন ধাপ্পাবাজি করলুম আর মুখে দাড়ি রেখে ঈদের দিনে নামাজ পড়লুম। ফেরেশতা বলছে তোকে আমি চিনি না রে, এই খবিস, তোকে চিনি না আমি। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, বলেন না আমাকে মুসলমান মনে হচ্ছে? মানে কথা বলেন। হ্যাঁ, আমার বন্ধু আজকের ঘরে গিয়ে যখন শোবেন তো বউয়ের পাশে শুয়ে বউকে বলবেন আমার গায়ে হাত দিয়ে দেখ দেনি তোর পাশে যেটা শুয়েছে মানুষ শুয়েছে না জানোয়ার শুয়েছে। বউ রাতের বেলা উঠে হাফেজ সাহেবকে ডাকবে, হুজুর আসুন, আমাদের কোচির বাপের ভূত ধরেছে। বলছে কেন? বলছে আমার পাশে শুয়ে বলছে গায়ে হাত দিয়ে দেখো মানুষ শুয়েছে না ছাগল শুয়েছে। কি বুঝলে? বলে ওরে খেপি, মৌলবি ডাকতে হবে না, শোন, ছাগল সকালে উঠে পেচ্ছাপ করে, নারী পুরুষ দেখে না, মানুষজন দেখে না, পেচ্ছাপ লাগলেই বসে পড়ে। হ্যাঁ না না, আমারও সকালে উঠে পেচ্ছাপ লাগলে বাঁশ তোলায় চেন টেনে ঝেড়ে দিই, মানুষজন দেখি না। ছাগলও পেচ্ছাপ করে পানি নেয় না, লেজ মেরে ঝাড়া দিয়ে ধুয়ে দেয়, আর আমারও পেচ্ছাপ হয়ে গেলে ঝাড়া মেরে ঝলায় ভরে নিয়ে চলে যায়। হ্যাঁ, ছাগলও সকালবেলা উঠে পেচ্ছাপ টেচ্ছাপ করে সামনের দিকে যায়, যা পায় চিবিয়ে দেয়, কার খেলো দেখে না, কি খেলো দেখে না, হারাম না হালাল বোঝে না। আমিও সারাদিন যা পেয়েছি এনেছি, হারাম হালাল বুঝি না, কার আনলাম আর কি আনলাম দেখি না, মাল পেয়েছি এনে তোকে দিয়েছি। ছাগল সন্ধ্যাবেলা বাড়ি চলে এসেছে, আমিও সন্ধ্যাবেলা বাড়ি এসেছি, ছাগলও হাত পা ধোয় নাই শুয়েছে, আমিও হাত পা ধোয় নাই শুয়েছি। ছাগলও সবার সময় বিসমিল্লাহ বলে নাই, আমিও সবার সময় বিসমিল্লাহ বলি নাই। তাহলে আমার নাম কি? ওই জন্য তোকে বলেছি গায়ে হাত দিয়ে দেখ ছাগল শুয়ে না মানুষ শুয়ে। তুই হাফেজ সাহেব দেখেছিস? দূর পাগলি কথা। বাবাজিরা শোনা, এরম ছাগল মরে যাবে আর আমার মতো মৌলবীকে ডেকে বলবি ইয়াসিন পড়ো, ইয়াসিন। ফেরেশতা বলছে ছাগলের পাশে ইয়াসিন পড়ছে? আরে মানুষের কাছে ইয়াসিন পড়তে হয়, ছাগলের কাছে লয়। হ্যাঁ না বলেন না? গোটা জীবন তো ছাগলের মতো চিবিয়ে খেয়েছি, কখনো ভেবে দেখেছি এটা খাওয়া যাবে কি যাবে না, এটা আমার জন্য জায়েজ না না জায়েজ, এটা খেলে আমার আল্লাহ রাজি হবে না নারাজ হবে? কি জি বলেন বলেন। বলছে হুজুর কোরআন শরীফ শোনান। শোনাবো কোথায়? হ্যাঁ, বলে ঢালা গায়ে ঘা, এক কোটো মলম লাগাবো কোথা? একটু দু জায়গায় হলে সেটাই লাগাই, মাথা থেকে পা পর্যন্ত ঘা। কি জি, এক কোটো মলম তো হাতেই শেষ। বন্ধু, আপনার আমার জলসা শোনার দিন এসেছে, মাথায় ভেবে বাড়ি যাবেন যে আমি মানুষ হয়ে কবরে গেলে রেহাই, আর জানোয়ার হয়ে কবরে গেলে ধোলাই, বাঁচাবার কেউ নাই। বন্ধু, আমার ঘরে কোনো মানুষ যদি এসে ঢুকে পড়ে, সে হিন্দু, জৈন, খ্রিস্টান, বেঈমান যাই হোক, একজন মানুষ যদি আসে তো আমি তার সঙ্গে ব্যবহার করব। কি দাদা হঠাৎ আমার বাড়িতে, কি খবর বলেন, কোথায় বাড়ি বলেন, কি দরকার বলেন, সে যেমনই হোক। হ্যাঁ না না, কিন্তু যদি ছাগল ঢোকে আমার বিছানায় এসে বসে তা আমি জিজ্ঞাসা করব কি ভাই সালাম আলাইকুম, ভালো আছো বলবো না পাশে লাঠি খুঁজবো? প্রথমে চিন্তা করবে চালান কঞ্চিটা কোথায় রে, কি বলেন জি? ছাগল তখন শুয়েছিল, উঠবে, পিছনে বোঁদে পড়বে আর লাফাবে, এইবার আমার হবে। বন্ধু, মানুষ হয়ে কবরে না গেলে ফেরেশতা মান রব্বুকা বলবে না, কবরে নেমেই বাঁশ খুলে বলবে কি ব্যাপার এখানে কেন? ও তখন বলবে তুমি খোদা। বলছে মার বাড়ি আমি খোদা? আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুদী মানুষেরা তো শুধু খালি সারা জীবন জলসা শুনেছেন, একবারও বোঝার চেষ্টা করেন নাই। বন্ধু আমার আল্লাহওয়ালা ভাইয়েরা বলেন যে মুসলমানের পাক্কা মুসলমান হলো তারা নবীকে বিশ্বাস করে না যারা। কি জি জোরে বলেন, নাকি বিশ্বাস করে যারা? জোরে বলেন। বলেন আপনার আমার কাছে নবী বেশি বড় না বিবি? তাড়াতাড়ি বলেন, জোরে বলেন। আরে ভাই একটু মুখ করে বলেন না, নবী বেশি বড় না বিবি? জোরে বলেন। আল্লাহু আকবার। ভেবে বললেন? হ্যাঁ,
বিবির মোহাব্বতে পড়ে সেই মা যে তোকে জন্ম দিতে গিয়ে 24 ঘন্টা হুঁশ হয় নাই, জ্ঞান ফেরে নাই, রক্তের প্লাবন চলে গেছে, নিজের তাজা পেটটা কেটে চিরে দুটুকরো করেছে, সেলাইয়ের উপরে সেলাই পড়েছে, উঠে বসতে পারে নাই, তোকে বুকের উপরে করে দুধ খাইয়েছে, যে মা তোকে মানুষ করতে গিয়ে বিধবার আঁচল পরে 22 বছর কাটিয়েছে, তোকে মানুষ করতে গিয়ে পরের বাড়ি ঝি খেটেছে, পরের দুয়ারে কাজ করেছে, আর সেখানে যেটা পেয়েছে তোকে প্রথম খাইয়ে তবে খেয়েছে, সন্ধ্যায় বাড়ি ফিরে তোকে কোলে না নিয়ে খেতে বসে নাই, তুই কোলে পেচ্ছাপ করলে তোকে গালিও দেয় নাই, গালে চড়ও মারে নাই, তুই কোলে পেচ্ছাপ করে গোটা বুকটা ভিজিয়ে দিলে মা খুশিতে পেশাব মেখে নিয়েছে, তোর পেশাবের জন্য কিচ্ছু বলে নাই, যতক্ষণ তোর মাথায় যন্ত্রণা করেছে মা কাটা কবুতরের মতো ছটফট করেছে, যন্ত্রণা তোর মাথায় ছটফটানি মার কাছে, তোর গায়ে জ্বর, সারাটা রাত বসে আছে তোর মাথার কাছে মা, তুই তো জ্বরের অবস্থাতে ঘুমিয়ে গেছিস, মা তোর মাথার কাছে 1 মিনিট ঘুমাতে পারলো না, যতক্ষণ তুই উঠে সোজা মুখে মা বলে ডাকিস না ততক্ষণ মা দুমুঠো অন্ন মুখেতে তোলে না। বিবির মুহাব্বতে এরকম মা আছে না চলে গেছে? বিবির মুহাব্বতে এরকম মা ছাড়তে পেরেছো? বলে মোহতরম দোস্তার বুজুর্গ, সেই বাপ যে আমাকে একটু মানুষ করার জন্য সারা জীবন গরু আর গাধার মতো খেটেছে, দিনের বেলাতে রিক্সা টানতে টানতে, ইঞ্জিন ভ্যান চালাতে চালাতে শরীরটা, সাদা শরীরটা কালো কাকের মতো হয়ে গেছে, দুপুরে দোকানে বসে 2 টাকার মুড়ি কিনেছে, একটা চপও নেয় নাই, একটা মিষ্টিও নেয় নাই, কলের পানিতে ভিজিয়েছে, আর দোকান থেকে একটা কাঁচা লঙ্কা নিয়ে খাচ্ছে। তো দোকানে জিজ্ঞাসা করেছে, চাচা মুড়ির সঙ্গে কিছু একটা নেন? বলছে না, একটা মিষ্টি নিলে 5টা টাকা যাবে, আমি অনেক কষ্ট করে টাকা জমাচ্ছি, আমার বাচ্চাকে ভালো দামি স্কুলে ভর্তি করেছি, আমার সন্তানকে মানুষ করব। আমার বন্ধুরে, তোকে মানুষ করতে যে দুপুরবেলা খানা খেলো না, সন্ধ্যাতে ভালো করে খেলো না, রাতের অন্ধকার দিনের দেবলা দুটাকে সমান করলো, কাঁচা বয়সে চোখের জ্যোতি চলে গেল, অল্প বয়সে চুলদারি পেকে বুড়ো হয়ে গেল, মাজা বেঁকে গেল, শুধু খালি পয়সা জড়ো করে কোমরে রেখে তোকে দিল, নিজেকে কোনো দিন খাবার কথা ভাবলো না। আমার বন্ধু, বিবির মোহাব্বতে এমন আব্বাকে ছেড়ে দিয়েছ? হ্যাঁ না না বলো, এমন আব্বা ছেড়েছো, এমন মা ছেড়েছো? বলো না নবীর মোহাব্বতে কজনকে ছেড়েছো? নবী শুনিয়েছিল, সুদ করার সঙ্গে থাকে যারা, দায়ুসের খাতায় তারা, আমি নবী আমার থেকে দূরে তারা। এটা শোনার পরে নবীর মোহাব্বতে সুদ করে সঙ্গে সম্পর্ক ছেড়েছো? বেনামাজি হলো তারা, আমার চক্ষু শুরু হলো যারা, বেনামাজি হলো তারা, বেনামাজির সঙ্গে বন্ধুত্ব রাখে যারা, আমি নবী আমার দুশ্মন হলো তারা। আর মুসলমানের ছেলে, আমার নবী বলেন, আল ফারকু বাইনাল মুসলিমি ওয়াল কাফিরি আস-সালাহ, ঈমান আর বেঈমানের মাঝখানে তফাৎ হচ্ছে নামাজ। অতএব বেনামাজির সঙ্গে তোমার কোনো সম্পর্ক থাকে না। এইরকম নবীর মোহাব্বতে বেনামাজি বউ ছেড়েছি, বেনামাজি বন্ধু ছেড়েছি, বেনামাজি একটা বান্ধবী ছেড়েছি, ছাড়তে পেরেছি? বিবির মোহাব্বতে মায়ের পেটের বোন ছেড়েছি, মায়ের পেটের ভাই ছেড়েছি, কিন্তু নবীর মোহাব্বতে এখনো প্রেমিক ছাড়তে পারি নাই। আমি নবী বেশি ভালোবাসি না বিবি? বন্ধুরে, ফাতিয়াজ দামে মিলাদ দিয়ে নবীর মোহাব্বত দেখাচ্ছ? গ্রামে জলসা হচ্ছে, শালি এসেছে, আরও সবাই এসেছে, সবাইকে দিয়েছে। তো বউ বলছে, আমার ছোট বোন এসেছে। বলে খুব ভালো জিনিস, বলে কিছু পয়সা দাও, আমার বোন মেলায় বেড়াতে যাবে। কত দেবেন? 10 টাকা দেবেন? 100 টাকা দেবেন? 100 টাকা শালির হাতে দিলে বউ বলবে, এমন হার কিপ্টের সঙ্গে বিয়ে হয়েছে জানলে বাসরাতে বিষ খেয়ে মরে যেত। আমার বোন এত শখ করে এসেছে, 100 টাকা দিলে কোন লজ্জায়? একটা চকলেটের দাম 100 টাকা, কমপক্ষে তো 500 টাকা দাও,
কারণ 500 টাকা না দিলে বিবির মন ভরবে না আমার বন্ধু। তাই বিবির মন জয় করতে তো 500 টাকা শালির হাতে দিয়েছো, হ্যাঁ না না বলেন না? নবীর মন জয় করার জন্য জুমার দিনে জুমার মসজিদের কোটোতে জীবনে কোনোদিন 500 টাকা দিয়েছো? এই মনে করে যে ফেরেশতারা নবীকে ডেকে দেখাবে, নবী তোর মোহাব্বতের উম্মত নিঃস্ব আর ভিখারি ছিল, আজকের অট্টালিকা দিয়েছি, কোটিপতির মালিক, দেখ আল্লাহর ঘরে কত দিয়েছে দেখ। বলে কত? বলে 1 টাকার কয়েন এত জোরে ফেলেছে মনে হচ্ছে কিয়ামতে বাজ পড়লে ওরকম আওয়াজ হবে না, দাঁড়াম করে ফেলে। ফেরেশতারা যখন গিয়ে বলবে নবীর কাছে যে নবী তোর উম্মত 1 টাকা দিয়েছে, নবী খুশি হবে মনে হচ্ছে? বিবিকে খুশি করতে 500 দিতে পারলি, জীবনে একবার কোনোদিন আল্লাহকে মনে করে নবীকে খুশি করব মনে করে নবীর মুখটা উজ্জ্বল রাখবো মনে করে 500 টাকার নোট কোনোদিন কোটোয় দিয়েছি? এরপরে আবার লোকের কাছে বলে বেড়ায় আমি নবীর খুব ভালোবাসি, নবীজি নবীজি। বলো কোন লজ্জায় তুমি? গোটা জিন্দেগি নবীর ভালোবাসার নমুনা দিলে না, এরপরও নিজেকে মুসলমান বলে দাবি করো কি করে? আমি তো বুঝতে পারলাম না আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা। দুটো গেল পয়েন্ট। নাম্বার 3, তৃতীয় পয়েন্ট হচ্ছে মানুষ যেমন কর্ম করবে তেমন ফল পাবে। বলবো বলবো হয়েছে লাইনে যা 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 বাবা 2 মিনিট দাঁড়া। যেমন কর্ম করবে তেমন ফল পাবে, হ্যাঁ না না বলেন? জোরে বলেন হ্যাঁ না না। তো আজ পর্যন্ত নামাজ পড়ে নামাজের ফল পেয়েছি? পাই নাই। বিয়ে করে বউয়ের কাছে স্বামীর মতো ফল পেয়েছি? পাই নাই। জন্ম দিয়ে ছেলে মেয়ে নাতিপোতা হলো, ফল পেয়েছি? পাই নাই। কোন অভাবে? এই পয়েন্টগুলো মনে রেখে বাড়ি গিয়ে ভাববেন। তৃতীয় পয়েন্ট হচ্ছে এই পৃথিবীতে আমরা কেউ আসতে চাই নাই, জোর করে পাঠানো হয়েছে, আমরা আসতে চাই নাই। তার নমুনা যেমনি পৃথিবীতে আপনি আমি এসেছি ট্যাঁ করে কেঁদেছি, কি বলে? আসতে চাই নাই, জোর করে পাঠিয়ে দিলে ভালো লাগে না, হ্যাঁ না না বলেন? ছেলে স্কুলে যেতে চায় না, জোর করে পাঠালে কাঁদে না কাঁদে না? জোরে বলে? তো আমি আপনি দুনিয়ায় আসতে চাইছিলাম না, জোর করে পাঠিয়েছে তাই কেঁদেছি। তাহলে আসতে চাইছিলাম না। আর বড় মজার কথা কি জানেন? আসার পরে শালা যেতেও চাইছে না। যাওয়ার ইচ্ছা আছে? আসতে চাইছিল না আর আসার পরে যেতেও, কিন্তু আসার সময় আমার ইচ্ছার কোনো দাম দেওয়া হলো না। হলো? হলো না। যাওয়ার সময় কোনো দাম দেবে না। আমি মনে মনে করছি মদিনা শরীফে মরবো, নবীর মাজারের কাছে গিয়ে মরবো, কাবা ঘরের কাছে মরবো, এহরামের কাপড় পরে লাব্বাইক লাব্বাইক বলে মরবো। হবে? হবে না। কারণ আল্লাহ যেটা চাইবে সেটা হবে। তাহলে আমার ইচ্ছার দাম হলো না। তাহলে আসার সময় ইচ্ছার দাম হলো না, যাবার সময় ইচ্ছার দাম হলো না। আল্লাহ কি বোঝালেন? তোর ইচ্ছার দাম দিই নাই আর দেবো না। তো বলেন না বন্ধু, এসেছি কার ইচ্ছায়? আল্লাহ। যাব কার ইচ্ছায়? আল্লাহ। মাঝখানে সারা জীবন যা কাজ করেছি তিনি বুঝাতে চাচ্ছেন, যদি আমার ইচ্ছায় হয় তাহলে বদলা পাবি, আর তোর ইচ্ছায় হলে মার খাবি। কি বলেন? আমি সারা জীবন যা কিছু করেছি কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায় না আমার ইচ্ছায়? যদি বলে এই বুড়ো বয়সে দাঁড়িয়ে রেখেছি আল্লাহর ইচ্ছায় না আমার ইচ্ছায়? সেটা আমার ইচ্ছায়। আমি যে 2-4 রাকাত নামাজ পড়ি কার ইচ্ছায়? বলেন বলেন? আল্লাহর ইচ্ছায়? কথা বলে মাল ধরতেই পারে না। এ কার ইচ্ছায়? আমার ইচ্ছায়। যখন মন যাবে পড়বো, যেমন মন যাবে তেমন পড়বো, ইন্না তানা কুল্লাহ দিয়ে পড়বো, শুধু বিসমিল্লাহ দিয়ে পড়বো, আমার ইচ্ছায়। হ্যাঁ না বলেন না? নাম্বার 2, এই যে কুরবানি গেল কার ইচ্ছায়? যদি বলে বাবাজি কুরবানি তো দিয়েছ, কবুল হয়েছে কিনা খবর নিয়েছো? হ্যাঁ, 4 জন মিলে কুরবানি দিচ্ছে। বুঝছে? কত দেন? 4 জন মিলে কুরবানি দিচ্ছে। ছোট ভাইরা হয়ে এসে বলছে তা আমার নেবে না, আমি একলা ভাগ থাকবো, আমারটা দাও। তো হ্যাঁ ঠিক আছে, তোর একটা ভাগ দিলাম।
ভাগ দিলে বলে টাকা দেবো, চিন্তা নেই আমি দেবো। কুরবানি হয়ে গেছে, কুরবানি হয়ে গেছে তো, এই 2-3 দিন হয়ে গেছে কুরবানি হয়ে গেছে, গোষ্ঠ খাওয়া হয়ে গেছে, আমি টাকাটা দে, ওই দেবো, দাঁড়া তোর বোন বন্ধনের লোনটা পেলেই তো টাকা দিল। বন্ধনের লোনের টাকা পেলে কুরবানির টাকা দেবে। ও বাবা, কুরবানি হবে, হ্যাঁ গোশ খাও, খাবার সময় ভেবে খাও, বুঝতে পেরেছ? আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দিক। এবারে আপনি শোনেন যেটা আমাদের মোহাম্মদ সাহেব বলতে বলেছিল, এবার আপনাকে বলছি। বন্ধু, আল্লাহ সবার না, শুধু আমাদের দুজনার? সবার। নবী সবার না আমাদের দুজনার? সবার। ইসলাম সবার না আমাদের দুজনার? কানুন সবার না, শুধু আমাদের দুজনার? না, আল্লাহ সবার, নবী সবার, কানুন শুধু আমার, কানুন শুধু আমার। মেরে মোহতব দোস্তর বুজুর্গ, এবারে মিলিয়ে নেন যতগুলো কথা বলেছি, কারণ পয়েন্ট হিসেবে মিলাতে গেলে আর টাইম কভার করা যাবে না। আমি আয়াতগুলো পড়ছি, ইশারা করছি, দেখে নেন। আমি সারা জীবন নিজে যা কাজ করেছি বদলা পাই নাই, পাবো না, পেতে পারি না, কারণ আল্লাহর ইচ্ছায় হলো না। কোরআন শোনাচ্ছে, আল্লাযীনা দাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا ذلك جزاؤهم جهنم। 16 পারায় সূরা কাহফের শেষের দিকে 105-7 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়েছেন, আল্লাযীনা দাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার ওই সমস্ত মানুষ যারা নিজের ইচ্ছা মতো চলেছে, ভুল পথে চলেছে, মনে মনে করেছে ধারণা যা করছি ঠিক করেছি, ভুল হতে পারে না। আল্লাহ পাক বলেন, পচিয়ে দেবো আমলগুলো, ওজন করে দেখবো না, জাহান্নাম তোর ঠিকানা, আমার ইচ্ছায় করলি না। কোরআন শুনিয়ে দিয়েছে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم লিকাআ ইয়াউমিকুম হাদা। 24 পারা সূরা জুমারের 69 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার শুরুতে আল্লাহ পাক জিজ্ঞাসা করছেন, কিয়ামতের ময়দানে ফেরেশতারা জিজ্ঞাসা করবে, জাহান্নামের দারওয়ান জিজ্ঞাসা করবে, তোদের কাছে কোনো আলেম ওলামা কি যায় না, তোদেরকে আখিরাতের কথা বলে না? বলবে সেদিন এসেছিল মাওলানা, আমাদের দলে ছিল না, আর আমরা মনে মনে করতাম জামলি বলতে শুনতে হবে, আমরা কি কিছু বুঝি না। বলে কোথায় আছে? পারা নম্বর 29, সূরার নাম সূরা মুলক। আল্লাহ পাক শুনিয়েছেন, শুনে রেখে দাও, আলাম ইয়াতিকুম নাদির ক্বালু বালা ক্বাদ জাআনা নাদির فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم
ফাসুকাল লিআসহাবিস সাঈর। সেদিন জিজ্ঞাসা করবে তোমাদের কাছে কেউ কি ভয় দেখালো না, কবরের কথা বলে না? তো বলবে এসেছিল মাওলানা, মনে মনে করতাম সব কথাগুলো ঠিক না, আমরা কি কিছু বুঝি না, আমরা কি নিরক্ষর না মাথা মোটা, আমরা কি ঘাসে মুখ দিয়ে চলি নাকি, যা বলবে তাই মানতে হবে। বলে ঠিক আছে তোমাদের বুদ্ধি ছিল, বুঝেছো, এখন বলো কি করবে, কি বুঝছো বলো। বলছে রাব্বানা শুনলে ওদের কথা জাহান্নামে যেতে হতো না, এখন কি করবি বল। সবাই মিলে তওবা করব চল। আল্লাহ বলেছে তওবাকারীর গুনাহ মাফ করে দেব। আল্লাহ নবী বলেছেন আত্তাইবুনা মিনাজ যামবি কামাল্লা যামবালা। তওবা করলে মানুষ ওই রকম পবিত্র হয় যেমন নাকি গুনাহ সে কোনোদিন করে নাই। অতএব আমরা সবাই মিলে তওবা করব। কোরআন চলতে সবাই বলে ফাতারাফু বিযামবিহিম। আল্লাহ গো জীবনের সব ভুলের জন্য তওবা করছি, আর কোনোদিন এই ভুলটা করব না। আল্লাহ বলে ফেরেশতারা টুটি ধরে জাহান্নামে ফেলে দে, একদম দেরি করবি না। আল্লাহ তওবা করছে, তওবা শুদ্ধ নামিয়ে দে, ও তওবাতে কাজে হবে না। আল্লাহ যখন বলবে জাহান্নামে চলে যা, বান্দার মনটা বড় খারাপ হবে, জানবার কেউ বাঁচাতে পারবে না। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, কোরআন চলছে ইয়াউমা ইয়াদুদ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খালিলা। 19 পারা সূরা ফুরকানের 64 নম্বর আয়াতে বাঁদিকের পৃষ্ঠায় আল্লাহ পাক শোনাচ্ছে, শুনে রেখে দে। আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি ইয়াউমা ইয়াদুদ যালিমু আলা ইয়াদাই ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। সেদিন নিজের হাত নিজে চিবিয়ে খাবে, অর্ধেক খাওয়ার পরে আফসোস করে বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খালিলা। সেদিন বলবে আল্লাহ গো ভুল আমরা করি নাই, আল্লাহ ভুল করি নাই, কিছু লোক আমাদের ভুল করিয়েছে, ওদেরকে আনবো তোমার সামনে, ওরা তোমার উত্তর দেবে। আমরা পারি না, আমাদের হুজুর আসবে, আমাদের এজুর আসবে, উজুর আসবে, এসে আপনাকে জবাব দেবে। তো কোরআন চলছে মাউজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। আজ হিম্মত আছে কার আমার সামনে দাঁড়াবার, যা ছুটে গিয়ে দেখে নিয়ে আয়। ওয়া ইয়াউমা ইয়াকুলুনা দু শুরাকাই আল্লাযীনা জাআমতুম ফাদাউহুম ফালাম ইয়াস্তাজিবু লাহুম ওয়া জাআলনা বাইনাহুম মাওবিকা ওয়া রাআল মুজরিমুনা নারা ফাযান্নু আন্নাহুম মাওয়াকিউহা ওয়া লাম ইয়াজিদু আনহা মাসরিফা। 15 পারা সূরা কাফের 52 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার নিচের দিকে দুটো লাইনের উপরে আল্লাহ পাক বলেন যা চলে যা ডেকে নিয়ে আয় তাদেরকে, যারা তোদের এমনি শপথ দিয়েছিল, তোদের মনে মনে ধারণা এরা মাথায় হাত রাখলে খোদার গজব নামবে না, তোদের মনে মনে ধারণা ওদের কবরে চাদর দিলে তোর কবরে খোদার গজব আসবে না, তোদের মনে মনে ধারণা এদের মাজারে যদি খাসি দিই আমরা খোদার খাসি হয়ে যাব, কেউ কিচ্ছু বলবে। আল্লাহ বলে যা দেখলে, বলছে আল্লাহ যাবো তো, যাবো মানে যা। মাল কোমরে গামছা মেঁধে ছুটেছে, ও জানে তাল তোলা গেলে পেয়ে যাবো, কিন্তু কিয়ামতের ময়দানে ছুটে গিয়ে দেখে সে তাল তোলাও নেই আর বেল তোলাও নেই, সব মাল তো সমান হয়ে গেছে। কিয়ামতের ময়দানে গিয়ে দেখে আজমিরও নাই আর পাথর চাপড়িও নাই। কি বুঝলে কথা বোঝেন নাই? হিজলি নাই আর মাল সব সোজা সপাট ময়দান। কোরআন শুনিয়ে দিয়েছি বা ইদাল জিবালু সুইরাত। বাংলা বোঝেন না, বোঝেন না? আরে বাংলা আরবি না বোঝেন, তোমার ইশারাটা বোঝেন তো। ওয়া ইদাল জিবালু সুইরাত, পৃথিবী সমান করার জন্য পাহাড়টাকে রলার বানিয়ে চালিয়ে দিয়েছি। এবার বুঝে নাও ঝান্ডা আছে,
তাহলে জমিতে মই দিলে শালা গাছপালা থাকে না। এখন যা 52 ফালের ডাক্তার উঠেছে, কি বুঝলে, ধুনি আটা করে দিয়েছে। হ্যাঁ না বলেন? তো কিয়ামতের ময়দানে 52,000 ফাল হবে, 52 ফাল নয়। আল্লাহ পাক শোনাচ্ছে, আসমান ভেঙে নিচে নামাবো, পাপড়ের মতো গুঁড়ো করে দেবো উপর থেকে। যেমনি লেখাপড়ার পরে ছাত্ররা কাগজ গুঁড়কে বিড়ি বানিয়ে ফেলে, আকাশকে ওই রকম বিড়ি বানিয়ে দেবো। চন্দ্র সূর্যকে নামিয়ে গুঁড়ো করে দেবো। বাবাজিরা, সোনার আলালেরা, জ্ঞানীচন্দ্র সুধীমা বসেরা, তো গোটা হাসরে কোনো জায়গায় সে আস্তানা পাচ্ছে না। সে রুই ঢিপো নাই, সে মাজার শরীফ নাই, সে বাজার নাই, সে মোড়ের মাথায় সে চার দোকানও নাই। চিন্তা করছে কোথায় পাই। খুঁজতে 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 জাহান্নামের কিনারা পর্যন্ত চলে গেছে। গিয়ে দেখো সর্বনাশ, তো গরম গরম হাওয়া, কী রে, ও বাবা, সেন্টারে চলে এসে ওখান থেকে মাছ ছুট এসে বলছে আল্লাহ। বলে কি? বলে হয়ে গেছে। বলে কি হয়ে গেছে? বলছে আল্লাহ জাহান্নাম দেখেছি, সে মাল দেখা পায় নাই, সে কোথায় যে হারিয়ে গেছে খুঁজে পায় নাই। বলে এখন কি করবি? আল্লাহ তুমি আস, তুমি ছাড়া আর কেউ নাই। তো আল্লাহ বলছি এখন মনে পড়েছে? এখন তো মনে পড়লে আর কিছু করার নাই, এখন মনে পড়লে আর কিছু, জোরে বলে। সেদিন আল্লাহ পাক শোনাচ্ছে, হাজিহি, আমাদেরকে তাকান, হাজিহি জাহান্নামুল্লাতী ইউকাদ্দিবু বিহাল। আমি আয়াতগুলো পড়ছি, ইশারা করছি, দেখে নেন। আমি সারা জীবন নিজে যা কাজ করেছি বদলা পাই নাই, পাবো না, পেতে পারি না, কারণ আল্লাহর ইচ্ছায় হলো না। কোরআন শোনাচ্ছে, আল্লাযীনা দাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا ذلك جزاؤهم جهنم। 16 পারায় সূরা কাহফের শেষের দিকে 105-7 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়েছেন, আল্লাযীনা দাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার ওই সমস্ত মানুষ যারা নিজের ইচ্ছা মতো চলেছে, ভুল পথে চলেছে, মনে মনে করেছে ধারণা যা করছি ঠিক করেছি, ভুল হতে পারে না। আল্লাহ পাক বলেন পচিয়ে দেবো আমলগুলো, ওজন করে দেখবো না, জাহান্নাম তোর ঠিকানা, আমার ইচ্ছায় করলি না। কোরআন শুনিয়ে দিয়েছে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم লিকা ইয়াউমিকুম হাদা। 24 পারা সূরা জুমারের 69 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার শুরুতে আল্লাহ পাক জিজ্ঞাসা করছেন, কিয়ামতের ময়দানে ফেরেশতারা জিজ্ঞাসা করবে, জাহান্নামের দারওয়ান জিজ্ঞাসা করবে, তোদের কাছে কোনো আলেম ওলামা কি যায় না, তোদেরকে আখিরাতের কথা বলে না? বলবে সেদিন এসেছিল মাওলানা, আমাদের দলে ছিল না, আর আমরা মনে মনে করতাম যা মৌলবি বলতে শুনতে হবে, আমরা কি কিছু বুঝি না। বলে কোথায় আছে? পারা নম্বর 29, সূরার নাম সূরা মুলক। আল্লাহ পাক শুনিয়েছেন, শুনে রেখে দাও, আলাম ইয়াতিকুম নাদির ক্বালু বালা ক্বাদ জাআনা নাদির
فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسوقا لأصحاب السعير সেদিন জিজ্ঞাসা করবে তোমাদের কাছে কেউ কি ভয় দেখালো না কবরের কথা বলে না তো বলবে এসেছিল মাওলানা মনে মনে করতাম সব কথাগুলো ঠিক না আমরা কি কিছু বুঝি না আমরা কি নিরক্ষর না মাথা মোটা আমরা কি ঘাসে মুখ দিয়ে চলি নাকি যা বলবে তাই মানতে হবে বলে ঠিক আছে তোমাদের বুদ্ধি ছিল বুঝেছো এখন বলো কি করবে কি বুঝছো বলো বলছে রব্বানা শুনলে ওদের কথা জাহান্নামে যেতে হতো না এখন কি করবি বল সবাই মিলে তওবা করব চল আল্লাহ বলেছে তওবাকারীর গুনাহ মাফ করে দেব আল্লাহর নবী বলেছেন আত্তাইবুনা মিনাজ যামবি কামাল্লা যামবালা তওবা করলে মানুষ ওই রকম পবিত্র হয় যেমন নাকি গুনাহ সে কোনোদিন করে নাই অতএব আমরা সবাই মিলে তওবা করব কোরআন চলতে সবাই বলে ফাতারাফু বিযামবিহিম আল্লাহ গো জীবনের সব ভুলের জন্য তওবা করছি আর কোনদিন এই ভুলটা করব না আল্লাহ বলে ফেরেশতারা টুটি ধরে জাহান্নামে ফেলে দে একদম দেরি করবি না আল্লাহ তওবা করছে বলে তওবা শুদ্ধ নামিয়ে দে ও তওবাতে কাজে হবে না আল্লাহ যখন বলবে জাহান্নামে চলে যা বান্দার মনটা বড় খারাপ হবে জানবার কেউ বাঁচাতে পারবে না আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা আমার সোনামণি মায়েরা বোনেরা কোরআন চলছে ইয়াউমা ইয়াদুদ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খালিলা 19 পারা সূরা ফুরকানের 64 নম্বর আয়াতে বাঁদিকের পৃষ্ঠায় আল্লাহ পাক শোনাচ্ছে শুনে রেখে দে আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি ইয়াউমা ইয়াদুদ যালিমু আলা ইয়াদাই ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা সেদিন নিজের হাত নিজে চিবিয়ে খাবে অর্ধেক খাওয়ার পরে আফসোস করে বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খালিলা সেদিন বলবে আল্লাহ গো ভুল আমরা করি নাই আল্লাহ ভুল করি নাই কিছু লোক আমাদের ভুল করিয়েছে ওদেরকে আনবো তোমার সামনে ওরা তোমার উত্তর দেবে আমরা পারি না আমাদের হুজুর আসবে আমাদের এজুর আসবে উজুর আসবে এসে আপনাকে জবাব দেবে তো কোরআন চলছে মাউজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি আজ হিম্মত আছে কার আমার সামনে দাঁড়াবার যা ছুটে গিয়ে দেখে নিয়ে আয় ওয়া ইয়াউমা ইয়াকুলুনা দু শুরাকাই আল্লাযীনা জাআমতুম ফাদাউহুম ফালাম ইয়াস্তাজিবু লাহুম ওয়া জাআলনা বাইনাহুম মাওবিকা ওয়া রাআল মুজরিমুনা আন-নারা ফাযান্নু আন্নাহুম মাওয়াকিউহা ওয়া লাম ইয়াজিদু আনহা মাসরিফা 15 পারা সূরা কাফের 52 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার নিচের দিকে দুটো লাইনের উপরে আল্লাহ পাক বলেন যা চলে যা ডেকে নিয়ে আয় তাদেরকে যারা তোদের এমনি শপথ দিয়েছিল তোদের মনে মনে ধারণা এরা মাথায় হাত রাখলে খোদার গজব নামবে না তোদের মনে মনে ধারণা ওদের কবরে চাদর দিলে তোর কবরে খোদার গজব আসবে না তোদের মনে মনে ধারণা এদের মাজারে যদি খাসি দিই আমরা খোদার খাসি হয়ে যাব কেউ কিচ্ছু বলবে আল্লাহ বলে যা দেখলে বলছে আল্লাহ যাবো তো যাবো মানে যা মাল কোমরে গামছা মেঁধে ছুটেছে ও জানে তাল তোলা গেলেই পেয়ে যাবো কিন্তু কিয়ামতের ময়দানে ছুটে গিয়ে দেখে সে তাল তোলাও নেই আর বেল তোলাও নেই সব মাল তো সমান হয়ে গেছে কিয়ামতের ময়দানে গিয়ে দেখে আজমিরও নাই আর পাথর চাপড়িও নাই কি বুঝলে কথা বোঝেন নাই হিজলি নাই আর
মাল সব সোজা সপাট ময়দান। কোরআন শুনিয়ে দিয়েছি বা ইদাল জিবালু সুইরাত। বাংলা বোঝেন না, বোঝেন না? আরে বাংলা আরবি না পর্যন্ত আমার ইশারাটা পর্যন্ত ওয়া ইদাল জিবালু সুইরাত। পৃথিবী সমান করার জন্য পাহাড়টাকে রলার বানিয়ে চালিয়ে দিয়েছি। এবার বুঝে নাও ঝান্ডা আছে। আরে জমিতে মই দিলে সালা গাছপালা থাকে না। এখন যা 52 ফালের ট্রাক্টর উঠেছে, কি বুঝলে, ধুনি আটা করে দিয়েছে। হ্যাঁ না বলেন তো কিয়ামতের ময়দানে 52,000 ফাল হবে, 52 ফাল নয়। আল্লাহ পাক শোনাচ্ছে আসমান ভেঙে নিচে নামাবো, পাথরের মতো গুঁড়ো করে দেবো উপর থেকে। যেমনি লেখাপড়ার পরে ছাত্ররা কাগজ গুঁড়িয়ে বিড়ি বানিয়ে ফেলে, আকাশকে ওই রকম বিড়ি বানিয়ে দেবো। চন্দ্র সূর্যকে নামিয়ে গুঁড়ো করে দেবো। বাবাজিরা, সোনার আলালেরা, জ্ঞানীচন্দ্র সুধীমা বসেরা তো গোটা হাসরে কোনো জায়গায় সে আস্তানা পাচ্ছে না। সে রুই ঢিপো নাই, সে মাজার শরীফ নাই, সে বাজার নাই, সে মোড়ের মাথায় সে চার দোকানও নাই। চিন্তা করছে কোথায় পাই। খুঁজতে 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 জাহান্নামের কিনারা পর্যন্ত চলে গেছে। গিয়ে দেখো সর্বনাশ, তো গরম গরম হাওয়া। কী রে? ও বাবা, সেন্টারে চলে এসে ওখান থেকে মাছ ছুট এসে বলছে আল্লাহ। বলে কি? বলে হয়ে গেছে। বলে কি হয়ে গেছে? বলছে আল্লাহ জাহান্নাম দেখেছি, সে মাল দেখা পায় নাই। সে কোথায় যে হারিয়ে গেছে খুঁজে পায় নাই। বলে এখন কি করবি? আল্লাহ তুমি আস, তুমি ছাড়া আর কেউ নাই। তো আল্লাহ বলছি এখন মনে পড়েছে? এখন তো মনে পড়লে আর কিছু করার নাই। এখন মনে পড়লে আর কিছু, জোরে বলে। সেদিন আল্লাহ পাক শোনাচ্ছে হাদিহি, আমাদেরকে তাকান, হাদিহি জাহান্নামুল্লাতী ইউকাদ্দিবু বিহাল মুজরিমুন। সেই জাহান্নাম যেটা আমি বলেছিলাম, ওলামারা শোনাতো, দিনের দায়ীরা শোনাতো, কোরআনে ছিল, নবীর হাদিসে ছিল, এটা সেই জাহান্নাম। যারা অস্বীকার করেছো খোদার নাফরমান, এটা সেই জাহান্নাম। আল্লাহ পাক বলে ফায়ুখাযু বিন্নাওয়াসি ওয়াল আকদাম। দুটো পাও ধরবে, সামনের চুলটাকে ধরবে, এমনি করে দলা দেবার বলবে হাদিহি। বুঝো না কি বলে? একেবারে পোকার পর জাহান্নামে ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। বিশ্ববাসী শুনে রাখো, কোরআন তোমাকে শুনিয়েছিল সেই জাহান্নাম যার চারিদিকে আগুন ঘুরে থাকবে, ওই চারিদিকে আগুনের মাঝখানে তোমাকে নামানো হবে আর বলা হবে এটা সেই জাহান্নাম। যদি এর থেকে বাঁচতে চাও, ইসলাম পছন্দ করো, আল্লাহর কাছে ধরা দাও। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, কোরআনের জন্য সুজিয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ঈমানদার তুমি তো কমপক্ষে আল্লাহকে ভয় করো। বেঈমান ভয় করবে না, মুনাফিক ভয় করবে না, মুশরিকে ভয় করবে না, জৈন খ্রিস্টানে ভয় করবে না। মুমিন তুমি আল্লাহকে ভয় করো রে। তোমার দিলে যদি আমার ভয় না থাকে, দুনিয়া তোমাকে মুসলমান বলবে, মুমিন বলবে, আমি মুমিন বলবো না। কি গো বাবাজিরা, বলেন না আল্লাহর ভয় দিলে আছে ইনশাআল্লাহ? জোরে বলেন। আল্লাহর ভয় যদি দিলে ছিল, ও মুসলমান তুমি কি করে মুসলমান হলে? এবার বলো, কোরআন হচ্ছে ওয়াল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আমাউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম।
শরীফ, কোরআন শরীফের পারা নম্বর 10, সূরার নাম সূরা আনফাল, আয়াত নাম্বার 74, 74 নম্বর আয়াতে বাঁদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের পরেতে আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। ঈমানদার হলো তারা, মুমিন হলো তারা আল্লাহর ডাকে এক চান্সে সাড়া দেবে যারা। আমরা সাড়া দিই না, দিই না, জোরে বলেন, এক চান্সে না দু চান্সে? জোরে বলেন, এক চান্সে না বাই চান্সে? কথা বলে বাই চান্সে। কোরআন সব শুনে রেখে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। সারা জীবন জলসা শুনেছেন, মৌলবীরা বলেনি আপনাকে, আলেমরা বলেনি আপনাকে, আজ বলে দিয়ে শুনেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখানে মসজিদ আছে নাই? আছে নাই? জুমা নামাজ হয়? এই জুমা নামাজ হয় তো জুমা সবার না শুধু আমাদের? জোরে বলেন, বেকার, কিছুই জানো না। আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ। ওই ইমানদার, তোদের ডাকছি আয় জুমার দিনেতে, অন্য কাউকে ডাকি নাই। কারণ ইমানদারের সারা সপ্তাহ হিসাব আল্লাহ আজকে পূরণ করবে, খাতা ঠিক করে দেবে। এই আল্লাহ পাক বলছে আয় জুমার দিনে ইমানদাররা আয়। মাতাল তোকে ডাকে নাই, বিড়িখোর মদখোর তোকে ডাকে নাই, তারিখোর তোকে ডাকে নাই, হারামখোর ডাকে নাই, যাদের বউরা বন্ধনের লোন এনে খায় তোদের ডাকে নাই। ওই মাথা মোটা শুনে যা, ইমানদারদের ডেকেছে। ইমানদারের প্রথম নমুনা হলো তারা আল্লাহকে ভয় করে। কি জি? আল্লাহকে ভয় করে যারা বউদেরকে লোকের কাছে পাঠিয়ে দেয় তারা। যদি বলেন না, ও স্বামী বাড়ি এসে বলছে ছত্তাদের মা, বলে কি কালকে স্যার তোকে ডেকেছে। কে ডেকেছে? হ্যাঁ, ষাঁড় ডেকেছে। মানে আমি হেলে গরু হয়ে গেছি আর পারি নাই, ষাঁড়ে ডেকেছে। তুই এসে বললি কোন লজ্জায়? তোর হাতে ওর বাপ ছুপে দিলে আর বলে দিলে বাবা আমার মেয়েটা তুমি দেখবে। তুমি আবার বাজার থেকে ঘুরে আছে, সন্ধ্যেবেলা পঞ্চায়েত থেকে ঘুরে আছে, বলছে স্যার তোকে কালকে ডেকেছে। বললি কোন লজ্জায়? তোর বউকে স্যারে ডেকেছে মানে? তোর বউকে স্যারে ডেকেছে তার মানে কি? কথা বোঝেন নাই? ছি 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 ছি। এরা মাল যদি জুমার দিনে যায়, ফেরেশতার মসজিদে থাকবে, মসজিদের বাইরে হাত পা গুটিয়ে বসতে বলে আল্লাহ কি করে ঢুকবো, সে ঘর বন্ধ করে দিয়েছে। বাইরা শোনা বাড়িরা, এই কোরআন আপনাকে শোনাচ্ছে। আমি ইমানদারদের ডেকেছি। কাদের ডেকেছি? জোরে বলেন। ইমানদারের নমুনা আল্লাহকে ভয় করে যারা, আল্লাহকে ভয় করে। ভয় আল্লাহর আছে? আল্লাহর ভয় যদি দিলে থাকতো তাহলে বউকে দিয়ে সুদের ব্যবসা করাতো, আলো বসে বসে বিড়ি খেত। ওই বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আপনার আমার ভাবার দরকার আছে। বিবির বন্ধনের লোনের টাকা দেয় আর ও হারাম করে লটারির টিকিট কেটেছে, দেখায় কেটেছি পড়বে। মানে হারামের উপরে হারাম, মানে রিডবল হারাম। ছি 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 ছি। ও হারাম তোকে জুমার দিনে ডাকে নাই, ইমানদারদের ডেকেছে। বলেন না, বলেন না। তো কোরআন সত্যি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকিরিল্লাহ ওয়া যারুল বাইআ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমরা যদি জানতে তোমাদের জন্য এটাই ভালো। আমি ডাকলে সঙ্গে সঙ্গে চলে আসবে। মিলওয়ালা মিল ছেড়ে দাও, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরি ছেড়ে দাও, চাষি চাষের জমি ছাড়ো, ব্যবসায়ী তুমি ব্যবসা ছাড়ো, দোকানি তুমি দোকান ছাড়ো, মাকানি তুমি মাকান ছাড়ো, সংসারওয়ালা সংসার ছাড়ো, অফিস আদালতওয়ালা অফিস আদালত ছাড়ো। দুনিয়ার সমস্ত চেয়ারটা ছেড়ে দিয়ে আল্লাহ যখন ডেকেছে সঙ্গে সঙ্গে আল্লাহর ডাকে সাড়া দাও। ফাস আউ ইলা যিকরিল্লাহ।
আল্লাহ পাক শোনা চায় বিশ্ববাসী আমার জিকিরের জন্য চলে এসো, আমার স্মরণের জন্য চলে এসো। বললে আল্লাহ গো, যদি আমরাই চলে যাব তাহলে দুনিয়া চলবে কি করে, খাবো কি করে, পড়বো কি করে, খাবো কি করে, পড়বো কি করে, সংসার চলবে কি করে। কোরআন শোনাচ্ছে, শুনে রেখে দে। রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকিরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাহ ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। 18 পারা সূরা নূরের 37 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকিরিল্লাহ। ওই সমস্ত মানুষ যাদের নামাজের ডাকে, আল্লাহর হুকুমের সাড়া দিতে পৃথিবীর কোনো বাধা তাকে আটকাতে পারে নাই, নামাজের জন্য কিংবা কোনো নেক কাজের জন্য আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ তাদের জন্য বেহিসাব রুজির ব্যবস্থা করেছি। আমি আল্লাহ তাদেরকে কোনো দিন না খাইয়ে মারবো না, আমি তাদের ইজ্জতে রুজি খাওয়াবো, এটাই আমার নমুনা। সুবহানাল্লাহ। কোরআন হচ্ছে মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। 14 পারা সূরা নাহলের 94 নম্বর 95 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আয় বিশ্ববাসী শোনো, আমি আল্লাহ তোমাকে শুনিয়েছি, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, নারী কিংবা পুরুষ হবে, চৌধুরী দেখবো না, মক্কি দেখবো না, মাদারি দেখবো না, আজমিরি দেখবো না, খুস্তিগিরি দেখবো না, মুজাদ্দিদি দেখবো না, ওরে দেওবন্দি দেখবো না, তবলিগওয়ালা দেখবো না। যদি মুমিন হয়, নারী কিংবা পুরুষ হবে, আমার ডাকে সাড়া দেবে, আমি আল্লাহ তাকে দুনিয়ার জমিনে ইজ্জতে রুজি খাওয়াবো আর আখিরাতে সম্মানের জায়গা দান করব। এজন্য আমার ডাকে এক চান্সে সাড়া দিতে হবে। আমি আল্লাহ যারা সাড়া দিয়েছে তাদের নামটা কিয়ামত পর্যন্ত জিন্দা রেখেছি, কিয়ামত পর্যন্ত তাদের নাম মানুষ স্মরণ করবে, কোনোদিন তাদেরকেও ভুলবে না। দুনিয়া প্রলয় হয়ে যাবে, আব্দুল কাদের জিলানীর নাম যাবে না, দুনিয়া প্রলয় হবে, মঈনুদ্দিন চিশতির নাম যাবে না, নিজামুদ্দিন আউলিয়ার নাম যাবে না। আর গোটা দুনিয়া যখন চলে যাবে, আবু বকর সিদ্দিককে কেউ ভুলবে না, ওমরে ফারুককে কেউ ভুলবে না। ভুলবে? কারণ এক কথায় সাড়া দিয়েছে, সবার উপরে নমুনা যার। এই মাসে ইতিহাস গড়ে চলে গেছে দুনিয়া কবার। কুরবানি করেছি না করি নাই? জোরে বলেন, করেছো তো ইনশাআল্লাহ? আল্লাহ যেমন বলেছেন, আমার যেমন পছন্দ হয়েছে। হ্যাঁ, আল্লাহ যেমন বলেছে তেমন কুরবানি দাও, দেবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক শোনাচ্ছে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। অতক্ষণ তুমি আল্লাহকে রাজি করতে পাবে না, তোমার আল্লাহ তোমার উপরে রাজি হবে না, যতক্ষণ না তোমার মনের মতো বস্তু কুরবানি দিবে। হযরত ইব্রাহিম জিজ্ঞাসা, আমার বন্ধু, আমি আপনাদের জলসার শুরুতে বলেছিলাম ইসলাম কোন ধর্মের নাম? জোরে বলেন। প্রেমের ধর্মের নাম। কোন ধর্মের নাম? প্রেমের ধর্মের নাম। আর প্রেমে কি চায়? পরীক্ষা। প্রেমে কি চায়? জোরে বলেন, পরীক্ষা। আমার সঙ্গে একজনের 10 বছরের প্রেম, গাঢ় প্রেম, রাত দিন, যখন যা বলেছে, যা চেয়েছে, যা বলেছি সব দিয়েছে, কোনোদিন আমার কথায় না করে নাই।
বাপ ছেড়েছে, মা ছেড়েছে, দেশ ছেড়েছে, সব ছেড়েছে, তবু আমাকে ছাড়ে নাই। গাঢ় প্রেম। কথা বোঝেন না? বোঝেন নাই? হঠাৎ একদিন বাড়িতে ছোট ভাবির বোন এসেছে, অপূর্ব সুন্দরী, সুশিক্ষিতা, অ্যাডাল। ছোট ভাই যাওয়ার সময় বলে গেল, এ কচি, বলে কি? বলে ময়না এসেছে, একটু আমাদের কেষ্টপুরে বাজারে ঘুরিয়ে আনিস, কি কি কিনবে একটু কিনে দিস। বলে ঠিক আছে। সাথে করে নিয়ে যাচ্ছে, ভেতরে গরম। হ্যাঁ, এত সুন্দর একটা সাথী পেয়েছে, মানে সেজে গুজে সেন্ট টেন্টু লাগিয়ে একেবারে মানে টিপটপ করে মোচদাড়ি কেটে ফ্যান্সি হয়ে যাচ্ছে, মনে হচ্ছে সাহেব আর মেয়ে। এ যখন কেষ্টপুর বাজারে ঢুকেছে, ওই যে 15 বছরের ভালোবাসা প্রেমিক কলেজ থেকে বাড়ি আসছিল, তার নজরে পড়েছে। দেখে সর্বনাশ, আমার এই 15 বছর ধরে তিল তিল করে যাকে গড়েছি, এই 15 বছর ধরে যাকে আমি ঝড় বাতাসে নিজের বুকের ভেতরে পাঁজরে আগুলে রেখেছি, একটুখানি ঝড়ে গাছটা কাত হয়ে গেল। তা কি করে দেখি? দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, দেখে হ্যাঁ, হাসতে হাসতে দুজনের দোকানে গেল, ফুচকা খেলো, ওকে খাওয়ালো, ও একে খাওয়ালো, কাছে বসালো, গায়ে গা দিয়ে বসে দোল দিচ্ছিল, সব দেখলো। ভেতরটা জ্বলে ছাই হলো, কিছু বলতে পারলো না। পরের দিন দেখে, আহা, সেই মেলাতে নাগরদোলায় বসে দুজনা এত সুন্দর দোল খাচ্ছে। ও যত দোল খাচ্ছে, কলিজা ততটা ফাটছে। ফাটবে না? ফাটবে না? ফাটছে। 1 সপ্তাহ হয়ে গেছে, সপ্তাহখানেক হয়ে গেছে, সপ্তাহখানেক হয়ে গেছে। একদিন একা বাজারে এসেছে, আর আস্তে আস্তে কাছে দিয়ে চলে যাচ্ছে, কথাও বলে না, তাকায় নাই। তো তখন বলছে, কিরে, আমাকে কিছু না বলে চলে যাচ্ছিস? আমাকে কিছু বলছে, আমার তো তোমার দরকার নাই। কোথায় যাচ্ছে? অন্য লোককে ডাকো, অন্য কাউকে দিয়ে দেখো, জলদি যাও, আমি চট করে ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, আধ ঘন্টা কি, 15 মিনিট হবে, 10 মিনিট আছে। দেখ ও যা বলছে বলুক, শোনেন, গল্পটা শোনেন। ওই শোনাচ্ছে কি জানেন? কি শোনাচ্ছে জানেন? বলছে, তোমার তো আমার দরকার নেই। বলে কেন? বলে তুমি তো এখন দামি জিনিস পেয়ে গেছো, আমার আর কোনো ভালোবাসার দাম নেই। চোখটা পানিতে ছলছল করছে, আর বলছে, শোনো, তুমি যদি আমাকে এইরকম করবি, আগে বললে না? কি কি দিই নাই তোমাকে, কি পাও নাই তুমি আমার কাছে? তোমার কোন দুঃখ আমি রেখেছি যেটার জন্য তুমি আমাকে এমনি করে বিপদে ফেললে? বলে, আরে খেপি, কি হয়েছে বলবি তো? হয় নাই কি তাই বলো না? বলে কেন? বলে এখন তো সুন্দর কবুতর তোমার হাতে, ফুচকা খাওয়াচ্ছ, তার হাতে খাচ্ছ, গায়ে গা লাগিয়ে বসছো, দোলনাতে চেপে তার সাথে দোল খাচ্ছ। বলছে, দূর 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 পাগলি, ভুল বুঝছিস। বলে কিরম ভুল বুঝছি? আমি আমার চোখকে বিশ্বাস করব না, তোমার কথা বিশ্বাস করব তুমি, তাই আমাকে বুঝলে? আমি এত খেপি হতে পারি, আমি বোকা হতে পারি, কিন্তু এতটা বোকা না যে আমি যা চোখে দেখেছি সেটা ভুল, তা হতে পারে না। কি বলবে না? বলবে না? জোরে বলেন। বলবে। এ তখন চিন্তা করছে, সত্যি পাগল। বললে, শোনো, বিশ্বাস করো, ওই আল্লাহ পাকের কসম করে বলছি, তোমাকে সত্যি ভালোবাসি। যেটা এসেছে ওটা ভাবির ছোট বোন, তাকে একটু আদর করতে হবে, এটা ঠিক আছে, কিন্তু যেখানে তোমাকে বসিয়েছিলাম ওখান থেকে মরণের আগে পর্যন্ত দ্বিতীয় আর কাউকে বসাবো না। যেদিন এই চোখে অন্য কি রুগীর যখন রোগে পড়ে ঘা, তখন বলে আ, আমার ঠিক বুঝতে পেরেছে সে মুখ টিপে ধরা গল্পটা। বাবাজিরা, আমার আল্লাহ ভাইরা, আমি আপনাকে গল্প শোনাচ্ছি না, হাসির খোরাক দিতে চাচ্ছি না, ইসলাম বুঝাতে চাচ্ছি। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, নবী ইব্রাহিমের 80 বছর পর্যন্ত কোনো বাচ্চা ছিল না।